জীবনে অনেক কিছু সহ্য করেছি। আমি আমার জীবনে কি না সহ্য করেছি। জন্ম নেওয়ার পর থেকেই খাওয়া পড়ার কষ্ট, সেটাও সহ্য করেছি। স্কুলের পড়াশোনায় ঠিকমতো বই খাতা কলম পাইনি, তার জন্য মাস্টার মশাইয়ের বেতের বাড়ি খেতে হয়েছে, সেটাও সহ্য করেছি। কখনো কখনো না খেয়ে স্কুলে যেতে হতো, সেটাও সহ্য করেছি। বন্ধুদের সাথে খেলতে খেলতে ঝগড়া হয়ে যেত, তারপর সব বন্ধুরা মিলে আমাকে মেরে দিত, সেটাও সহ্য করেছি। তবু আমি কোনো বন্ধুর উপর হাত উঠাইনি, শুধু সহ্য করে মার খেয়েই গেছি। বাড়িতে খেলাধুলার মাধ্যমে একটু হাল্লা বেশি হলেই বড় ভাই ধমক দিত, নয়তো মারধর করতো, সেটাও সহ্য করেছি। আমার স্কুল ফ্রেন্ড, যারে ছাড়া স্কুলে যেতাম না, যারে ছাড়া স্কুলে টিফিন টাইমে টিফিন করতাম না, দুজনে এক বেঞ্চে বসে একসাথে পড়াশোনার ভাগ নিতাম। আর সেই স্কুল ফ্রেন্ড, সে পাস করেছে আর আমি ফেল করেছি। তখন থেকে দুজন আলাদা হয়ে গেলাম। সেদিন থেকে সে আর আমাকে পাত্তা দেয়নি, সেটাও সহ্য করেছি। গ্রামের যেই মেয়েটার সাথে ভালোবাসার এক মধুর সম্পর্ক ছিল, যাকে একটা দিন দেখতে না পেলে আমি থাকতে পারতাম না, শুধু ছটপট করতাম গলা ছেঁড়া কবুতরের মতো, যার সাথে মন খুলে প্রাণ ভরে কথা বলতাম, কথা বলতে বলতে যখন একে অপরের ভালোবাসায় হারিয়ে যেতাম, একদিন সত্যি করেই সে হারিয়ে গেছে আমার জীবন থেকে, সেটাও সহ্য করেছি। আমি সহ্য করেছি বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই আমাকে পিতৃ সম্পত্তির ভাগ কম দিয়েছে, তবু মেনে নিয়েছি। কোনোদিনও সম্পত্তির ভাগ নিয়ে ঝগড়া করিনি, কারণ আমি জানি যে আমি ছোট, এমনকি ভাই ভাইয়ের ঝগড়াতে প্রতিবেশীরাও এগিয়ে আসবে না, তাই আমি কম ভাগ নিয়েই খুশি। আমি জীবনে অনেক সহ্য করেছি, আর আজও করছি। সহ্য করছি বউয়ের নানান কথা। 19 থেকে 20 হলেই বউয়ের যে কত কথা শুনতে হয়, না পারছে ছাড়তে, না পারছে মারতে। বলি কেন যে বিয়ে করেছিলাম, একা থাকতাম যদি জীবনে অনেক শান্তি পেতাম। তবে মানুষ যে একা থাকতে পারে না, এটাই বড় কথা। মানুষ একা থাকলে যে জীবনের অনেক কষ্ট সহ্য করতে হয়। সহ্য করতে হবে একান্ত মন যখন বারবার কেঁদে উঠবে আর বলবে, ভগবান কেন আমাকে একা করে দিল, আজ আমার সাথে কেউ নেই, আমার কষ্টের দিনে কেউ এগিয়ে আসে না। তাই আমি সহ্য করেছি জীবনে অনেক কিছু, আর আজও করছি।